ফৌজদারি কার্যবিধি 1898 সালের একটা পদ্ধতিগত আইন। এর অধ্যায় হচ্ছে 46টে, এর ধারা হচ্ছে 1 থেকে 565। এর তফসিল হলো 5টা। প্রথম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিল হচ্ছে দণ্ডবিধি আইনের যে অপরাধের শাস্তি কোনটা আমলযোগ্য কোনটা আমলের অযোগ্য তার বিস্তারিত বিবরণ যে এসে লেখা হয়। বিস্তারিত বিবরণ যেটা লিঙ্ক বুঝলাম না, কয়েকজন করে ঢুকছে মানে আসলে নিজেও তো ভালো বুঝিনি, আরো কয়েকজন ঢুকতেছে, আসছে না মনে হয়। যাক, তাহলে দ্বিতীয় তফসিল আছে ফৌজদারি কার্যবিধি আইনে যে অপরাধ আছে এই অপরাধের শাস্তির কথা উল্লেখ করছে। তাহলে তফসিল 5টা। প্রথম তফসিল বাতিল, দ্বিতীয় তফসিল আছে দণ্ডবিধি আইনে যে শাস্তির কথা বলছে। এই শাস্তি কোনটা জামিনযোগ্য কোনটা জামিনের অযোগ্য কোনটা আমলযোগ্য 1 থেকে 8টা কলাম আছে, এর রো আছে অনেকগুলো, বিস্তারিত দেখে নেবেন, এটা মুখস্থ করার কোনো কিছু না। এখন আমি পড়বো 4 ধারা। 4 ধারা হচ্ছে সংজ্ঞা। 4 ধারার সংজ্ঞা। 4 ক হচ্ছে অ্যাডভোকেট। 4 ক অ্যাডভোকেট। 4 ক অ্যাডভোকেট। 4 খ হচ্ছে জামিনযোগ্য অপরাধ। 4 খ হচ্ছে জামিনযোগ্য অপরাধ। 4 খ হচ্ছে জামিনযোগ্য অপরাধ। 4 খতে দুটা। 4 খতে আরেকটা হচ্ছে জামিনের অযোগ্য অপরাধ। 4 খতে জামিনের অযোগ্য অপরাধ। 4 খতে জামিনের অযোগ্য অপরাধ। গ গতে হচ্ছে অভিযোগ। 4 গতে হচ্ছে অভিযোগ। 4 গতে হচ্ছে অভিযোগ। 4 গতে অভিযোগ। 4 বর্গের 4 হচ্ছে আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা। ধর্তব্য অপরাধ, ধর্তব্য মামলা। 4 আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা। ধর্তব্য অপরাধ, ধর্তব্য মামলা। বর্গেজাতে নালিশ। 4 বর্গেজাতে নালিশ। 4 বর্গেজাতে নালিশ। 4 বর্গেজাতে নালিশ। 4 টতে আছে অনুসন্ধান। অনুসন্ধান বা ইনকোয়ারি আদালত করে। তো 4 টতে আছে অনুসন্ধান বা ইনকোয়ারি, এটা আদালত করে। 4 ঠতে আছে তদন্ত। 4 ঠতে আছে তদন্ত। সূচিত দ্রুত বলবো। 4 ঠতে হচ্ছে তদন্ত। 4 ঠতে হচ্ছে তদন্ত। ঢাকার ঢ আছে আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা। অধর্তব্য অপরাধ, অধর্তব্য মামলা। আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা। অধর্তব্য অপরাধ, অধর্তব্য মামলা। ঢাকার ঢ চলে গেল মধ্যাহ্ন। 4 একের মধ্যাহ্ন হচ্ছে অপরাধ। 4 একের মধ্যাহ্ন। 4 একের মধ্যাহ্ন হচ্ছে অপরাধ। 4 একের মধ্যাহ্ন হচ্ছে অপরাধ। 4 একের মধ্যাহ্ন হচ্ছে অপরাধ। 4 আছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 4 আছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ। তো তারপর আছে ধতে আছে থানা। ধতে আছে থানা, ধানের ধ। 4 একের ধানের ধ। ধানের ধতে হচ্ছে থানা। 4 একের ধরতে হচ্ছে থানা। থানা ধানা ধানের ধ যেটা সেটা হচ্ছে থানা। তারপর দন্তেন হচ্ছে পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেটের থেকে হয়। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট থেকে নিয়োগ করে, সরকার নিয়োগ করলে এই ব্যক্তি পাবলিক প্রসিকিউটর হয়। যাক, এখন হচ্ছে ফৌজদারি কার্যবিধি 4 পরে আছে 5। 5 হচ্ছে কি দণ্ডবিধি আইনের অপরাধের অনুসন্ধান তদন্ত বিচার। দণ্ডবিধি আইনের অপরাধের অনুসন্ধান তদন্ত বিচার সব ফৌজদারি কার্যবিধি আইন দিয়ে হবে। তাহলে দণ্ডবিধি আইনের অপরাধের অনুসন্ধান তদন্ত বিচার ফৌজদারি কার্যবিধি আইনে হবে। এছাড়াও বর্তমান বা স্থানীয় আইন, বর্তমান স্থানীয় বা বিশেষ আইন, বর্তমানে স্থানীয় বা বিশেষ আইনে যদি বিচার তদন্ত অনুসন্ধানের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইন দ্বারাই বিচার করা যাবে। তারপর 6 হচ্ছে থানা। 6 হচ্ছে আদালত। সুপ্রিম কোর্ট ব্যতীত সুপ্রিম কোর্টের 2টা শাখা আছে। সুপ্রিম কোর্টের যে আদালত সেটা 2টা শাখা, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ। সুপ্রিম কোর্ট ব্যতীত আদালত আমরা 2 ভাগে ভাগ করব। সুপ্রিম কোর্ট ব্যতীত আদালত 2 ভাগে, একটা আছে দায়রা আদালত, একটা আছে ম্যাজিস্ট্রেট আদালত। সুপ্রিম কোর্ট ব্যতীত দায়রা আদালত, একটা ম্যাজিস্ট্রেট আদালত। এইখানে 2 ধরনের ম্যাজিস্ট্রেট থাকে। এইখানে 2 ধরনের ম্যাজিস্ট্রেট থাকে, একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট, একটা বিচারিক ম্যাজিস্ট্রেট। এখানে 2 ধরনের ম্যাজিস্ট্রেট থাকে, একটা বিচারিক ম্যাজিস্ট্রেট, একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এইখানে আবার 4 ধরনের ম্যাজিস্ট্রেট কাজ করে। এই আদালতে 4 ধরনের ম্যাজিস্ট্রেট কাজ করে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধির 10 ধারা। 10 ধারা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। 10 ধারা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 10 ধারা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। 10 হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 11 হচ্ছে লেগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
বা বিচারিক ম্যাজিস্ট্রেট। 11 হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে 11। 12 হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট, 12 হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট, 12 হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট, 12 হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট। এইবার হচ্ছে 42, 42 চলে যাবে একবারে 42। জনসাধারণ যখন পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট যুক্তিসঙ্গত সাহায্য করলে সাহায্য করতে বাধ্য। 42, পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট যদি যুক্তিসঙ্গত সাহায্য দাবি করে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। এইবার 43, 43 হচ্ছে পুলিশ অফিসার ব্যতীত, পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি পরোয়ানা কার্যকর করতে গেলে সে সাহায্য করতে চাইলে সাহায্য করতে পারে। বডি উপস্থিত থাকে সাহায্য হচ্ছে 42 আর 43। বডি উপস্থিত থাকে, সরাসরি উপস্থিত থাকে 42 আর 43। এবার 44, 44 হলো কতিপয় অপরাধ সম্পর্কে জনসাধারণ সংবাদ দেবে। কতিপয় অপরাধ, কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দেবে, কারণ 36টা অপরাধের কথা বলা হয়েছে। আমি সূচি বলতেছি, আপনারা সূচি মুখস্থ করবেন, আমি রেকর্ডিং দিলে সুবিধা হবে না। তাহলে 44 হচ্ছে কতিপয় অপরাধ সম্পর্কে সংবাদ দেবে, কতিপয় অপরাধ। 45 হচ্ছে গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধের সংবাদ দিতে বাধ্য। গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধের সংবাদ দিতে বাধ্য। গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক প্রভৃতি ব্যক্তি অপরাধের সংবাদ দিতে বাধ্য। 47, 46 অধ্যায় 5, অধ্যায় 5, 5 নম্বর অধ্যায় হচ্ছে গ্রেপ্তার, পালানো এবং পুনরায় গ্রেপ্তার সম্পর্কিত। অধ্যায় 5, গ্রেপ্তার, পালানো, পুনরায় গ্রেপ্তার সম্পর্কিত। 46 হচ্ছে গ্রেপ্তারের পদ্ধতি, 46 হচ্ছে গ্রেপ্তারের পদ্ধতি। পরোয়ানা হোক আর পরোয়ানা ছাড়া, বিনা পরোয়ানা, এই পদ্ধতি একটাই 46। 46 গ্রেপ্তারের পদ্ধতি। 47 যাকে গ্রেপ্তার করা হবে সে ব্যক্তি যদি কোনো গৃহে বা তাঁবুতে বা মানুষের বসবাসকারী স্থানে প্রবেশ করে, তাহলে ভারপ্রাপ্ত ব্যক্তি বা দখলদার বা মালিকের অনুমতি নিতে হবে। যদি 47 যে স্থানে প্রবেশ করছে সেই স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিতে হবে, যে স্থানে প্রবেশ করছে সেই স্থানে দখলদারের ব্যক্তির অনুমতি নিতে হবে। 48, যদি অনুমতি 47 না পাওয়া যায়, 48 যদি অনুমতি পাওয়া না যায়, যদি অনুমতি না পাওয়া না যায় তাহলে দরজা জানালা ভাঙিয়ে প্রবেশ করবে। যদি অনুমতি পাওয়া না যায় তাহলে দরজা জানালা ভেঙে প্রবেশ করবে। 49, যদি ভিতরে আটকায় পড়ে, যদি ভিতরে গ্রেপ্তার করতে আটক হয় তাহলে দরজা জানালা ভেঙে পুনরায় তিনি বাহির হতে পারবেন। 49, যদি ভিতরে আটকা পড়ে তাহলে দরজা জানালা ভেঙে বাহির হতে যাবে। আপনাদের ভাষায় মুখস্থ করবেন, আমি আমার মতো বলতেছি। 50 হচ্ছে গ্রেপ্তারি ব্যক্তিকে প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। 50 গ্রেপ্তারি ব্যক্তিকে প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। 50 গ্রেপ্তারি ব্যক্তিকে প্রয়োজনের অধিক নিয়ন্ত্রণ আরোপ করা যাবে না। 51 দেহ তল্লাশি, 51 দেহ তল্লাশি, 51 হচ্ছে দেহ তল্লাশি, 51 দেহ তল্লাশি। 52 হচ্ছে মহিলার দেহ তল্লাশি, 52 হচ্ছে মহিলার দেহ তল্লাশি, 52 মহিলার দেহ তল্লাশি। 53 হচ্ছে আপত্তিকর অস্ত্রশস্ত্র সরাই নিতে, গ্রেপ্তারি ব্যক্তির নিকট থেকে আপত্তিকর অস্ত্র শস্ত্র সরাই নিতে হবে। গ্রেপ্তারি করে ব্যক্তির নিকট থেকে আপত্তিকর অস্ত্র শস্ত্র সরাই দিতে। 54 ধারা আছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 54 ধারা আছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, পুলিশ অফিসার পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করতে পারে। 54 হচ্ছে পুলিশ অফিসার পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করতে পারে, পুলিশ অফিসার পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করতে পারে। 54, 55 হচ্ছে ভবঘুরের সন্তোষজনক ব্যক্তি বা অভ্যাসগত ব্যক্তি অভ্যাসগত অপরাধীকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। 55 ভবঘুরের সন্তোষজনক ব্যক্তি অভ্যাসগত ডাকাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। 56 পুলিশ অফিসার যখন অধস্তকে গ্রেপ্তারের নির্দেশ দেয়, 56 পুলিশ অফিসার যখন অধস্তকে গ্রেপ্তারের নির্দেশ দেয়, 56 পুলিশ অফিসার যখন অধস্তকে গ্রেপ্তারের নির্দেশ দেয় তখনকার মধ্যে। 57 আমলের অযোগ্য অপরাধ, 57 হচ্ছে আমলের অযোগ্য অপরাধ বা নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি করলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। 57 নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি করলে, নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি করলে বা আমলের অযোগ্য অপরাধ করলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে। খুব খেয়াল করবেন, একটা মাত্র ধারা আছে 57 যেটা আমলের অযোগ্য অপরাধ পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। 58 অপরাধীকে 31 দিন এলাকার বাইরে অপরাধীকে অনুসরণ ও অনুকরণ করা, অপরাধীকে অনুসরণ ও অনুকরণ করা, 31 দিন এলাকার বাইরে অপরাধীকে অনুসরণ ও অনুকরণ করা, এটা 58 কলাম। 59 হলে বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার, 59 বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার, 59 বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তার বা সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ কর্তৃক গ্রেপ্তার। 60 গ্রেপ্তারি ব্যক্তিকে 24 গ্রেপ্তারি ব্যক্তিকে অতি দ্রুত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যেতে হবে। 60 হচ্ছে গ্রেপ্তারি করা ব্যক্তিকে দ্রুত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যেতে হবে, গ্রেপ্তারি করা ব্যক্তিকে দ্রুত সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যেতে হবে, এটা হলো 60।
সূচিত খুব দ্রুত বলবো। 61 61 হচ্ছে 24 ঘন্টার অধিক সময় আটক রাখা যাবে না। 61 24 ঘন্টার অধিক সময় আটক রাখা যাবে না। 61 24 ঘন্টার অধিক সময় 24 ঘন্টার অধিক সময় আটক রাখা যাবে না। 62 গ্রেপ্তার পুলিশ গ্রেপ্তার সম্পর্কে সংবাদ দেবেন। পুলিশ গ্রেপ্তার সম্পর্কে সংবাদ দেবেন কাকে দেয়? ম্যাজিস্ট্রেটকে দেয়। পুলিশ গ্রেপ্তার সম্পর্কে সংবাদ দেয়। 62 62 আছে পুলিশ গ্রেপ্তার সম্পর্কে সংবাদ দেয়। 63 63 আছে গ্রেপ্তারি ব্যক্তির খালাস। গ্রেপ্তারি ব্যক্তির খালাস। 63 গ্রেপ্তারি ব্যক্তিকে খালাস। 63 গ্রেপ্তারি ব্যক্তিকে খালাস। 64 ম্যাজিস্ট্রেটের উপস্থিতি সংগঠিত অপরাধ। 64 ম্যাজিস্ট্রেটের উপস্থিতি সংগঠিত অপরাধ। 64 ম্যাজিস্ট্রেটের উপস্থিতি সংগঠিত অপরাধ। 65 ম্যাজিস্ট্রেট কর্তৃক বা তার উপস্থিতি গ্রেপ্তার। ম্যাজিস্ট্রেট কর্তৃক বা অথবা তার উপস্থিতি গ্রেপ্তার বা তিনি পরোয়ানা দেওয়ার ক্ষমতাবান হলে পরোয়ানা প্রদান করেন। 65 ম্যাজিস্ট্রেট কর্তৃক অথবা তার উপস্থিতি গ্রেপ্তার। 65 ম্যাজিস্ট্রেট কর্তৃক বা তার উপস্থিতি গ্রেপ্তার। 66 আসামি পালন করলে তাকে পুনরায় গ্রেপ্তার। আসামি পালন করে তাকে পুনরায় গ্রেপ্তার। 66 আসামি পালন করলে তাকে পুনরায় গ্রেপ্তার। 66 আসামি পালন করলে তাকে পুনরায় গ্রেপ্তার। 67 যদি আসামি পালন করে তাকে গ্রেপ্তার যখন করতে যাব যদি কোনো গৃহে প্রবেশ করে তাহলে ফৌজদারি কার্যবিধি 47 48 ধারার বিধান মধ্যে গ্রেপ্তার কার্যকরী করব। তাহলে আলোচ্য বিষয় 66 ধারা যদি কোনো আসামি পালন করে তাহলে আমরা পরবর্তী গ্রেপ্তার করতে গেলে 47 48 ধারা 47 48 এবং 49 ধারার বিধান প্রয়োগ করব। এখন অধ্যায় 6 এখন হচ্ছে অধ্যায় 6 অধ্যায় 6 আদালতে হাজির হতে বাধ্য করার জন্য আদালতে হাজির হওয়ার জন্য বাধ্য। অধ্যায় 6 আদালতে হাজির হইতে বাধ্য করিবার জন্য পরোয়ানা সম্পর্কিত। 68 সমন। 68 সমনের সংজ্ঞা। 68 সমন আমরা সাধারণ সংজ্ঞাই পড়ি। 68 সমন বা সমনের সংজ্ঞা। 69 সমনজারির পদ্ধতি। 69 সমনজারির পদ্ধতি। 69 সমনজারির পদ্ধতি। 70 সমাজের উৎকৃষ্ট ব্যক্তিকে পাওয়া না গেলে উক্ত বাড়ি সাবালক ব্যক্তির নিকট জারি করতে হবে। সমানের উৎকৃষ্ট ব্যক্তি সমানের উদ্দিষ্ট ব্যক্তিকে পাওয়া না গেলে উক্ত বাড়ির সাবালক পুরুষের সাবালক ব্যক্তি পুরুষ নাই আগে পুরুষ ছিল পুরুষ নারী উভয় যে কোনো সাবালক ব্যক্তির নিকট তা জারি করতে হবে। তারপর আছে 71 হচ্ছে যদি উপরোক্ত দ্বারায় পরোয়ানা জারি করা সমন জারি করা না যায় তাহলে তিনি যে স্থানে বসবাস করেন সেই স্থানে প্রকাশ্য স্থানে লটকা দিতে হবে। যে স্থানে উনি বসবাস করেন ঘোরাঘুরি করেন বা তাদের যে কোনো সময় আসুক প্রকাশ্য স্থানে লটকায় দেবেন। তাহলে 72 হচ্ছে প্রকাশ্য। 71 হচ্ছে প্রকাশ্য স্থানে লটকায় সমানজারি। 71 হচ্ছে প্রকাশ্য স্থানে লটকায় সমানজারি। 72 প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমানজারি। 72 প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমানজারি। 72 সরকারি কর্মচারীর উপর সমানজারি। তারপরে 73 31 দিন এলাকার বাইরে পরোয়ানা সমান প্রেরণ। 31 দিন এলাকার বাইরে সমান প্রেরণ। 73 31 দিন এলাকার বাইরে সমান প্রেরণ। এক ম্যাজিস্ট্রেট আরেক ম্যাজিস্ট্রেটের কাছে দেয়। 31 দিন এলাকার বাইরে সমানজারি। 73 কলাম। এবার 74 হলো সমানজারির পরিমাণ। 74 হলো সমানজারির পরিমাণ। এরপর আছে 75 গ্রেপ্তারি পরোয়ানা। 75 গ্রেপ্তারি পরোয়ানা। 75 গ্রেপ্তারি পরোয়ানা। 75 বা অরেন্ট যেটারে বলে অরেন্ট গ্রেপ্তারি পরোয়ানা আদালত থেকে দেয়। 76 আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারে বা জামিনযোগ্য পরোয়ানা। 76 বলেন জামিনযোগ্য পরোয়ানা বা আদালত যে পরোয়ানা গ্রেপ্তার না করার নির্দেশ দেয়। 76 হলে জামিনযোগ্য পরোয়ানা। 76 হলে জামিনযোগ্য পরোয়ানা। 75 হলে জামিনের অযোগ্য পরোয়ানা। 77 পরোয়ানা যাহার নিকট প্রেরিত হইবে। 77 পরোয়ানা যাহার নিকট প্রেরিত হইবে। পরোয়ানা যাহার নিকট প্রেরিত হবে পুলিশ অফিসারের কাছে দিতে পারে এক বা একাধিক ব্যক্তির নিকটও দিতে পারে। পরোয়ানা যাহার নিকট প্রেরিত 77 পরোয়ানা যাহার নিকট প্রেরিত হতে পারে। 78 জমির মালিক কৃষক ম্যানেজারের নিকট পরোয়ানা প্রেরণ। জমির মালিক কৃষক ম্যানেজারের নিকট পরোয়ানা প্রেরণ। 78 জমির মালিক ম্যানেজার কৃষক প্রভৃতির নিকট পরোয়ানা প্রেরণ। 79 খেয়াল করেন 79 পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। নির্দিষ্ট পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। নির্দিষ্ট পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা। 79 80 পরোয়ানার সারমর্ম বিজ্ঞপ্তিকরণ। 80 পরোয়ানার সারমর্ম বিজ্ঞপ্তিকরণ বা পরোয়ানা দেখাতে হয়। পরোয়ানার সারমর্ম বিজ্ঞপ্তিকরণ বা পরোয়ানা তামিলকারী অফিসার পরোয়ানা দেখাবেন। 81 গ্রেপ্তারি ব্যক্তিকে অবিলম্বে আদালতে নিয়ে যাবেন। 81 গ্রেপ্তারি ব্যক্তিকে আদালতে হাজির করবেন। গ্রেপ্তারি ব্যক্তিকে অবিলম্বে আদালতে নিয়ে যাবেন। 82 পরোয়ানা যেখানে কার্যকারী করা যায়। পরোয়ানা সমগ্র বাংলাদেশে কার্য করা যায়। 82 পরোয়ানা সমগ্র বাংলাদেশে কার্য করা যায়। 82 পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকারী করা যায়। 83 31 দিন এলাকার বাইরে পরোয়ানা প্রেরণ। 83 31 দিন এলাকার বাইরে পরোয়ানা প্রেরণ। এক ম্যাজিস্ট্রেট আরেক ম্যাজিস্ট্রেটের নিকট পরোয়ানা প্রেরণ করে। গ্রেপ্তারি পরোয়ানা এটা হচ্ছে 83 31 দিন এলাকার বাইরে পরোয়ানা প্রেরণ। 84 পুলিশ অফিসার যখন এক জেলা থেকে অপর জেলাতে পরোয়ানা কার্যকারী করে সেই 84 31 দিন এলাকার বাইরে পুলিশ অফিসার কর্তৃক পরোয়ানা কার্যকারী। 84 31 দিন এলাকার বাইরে পুলিশ অফিসার যখন পরোয়ানা কার্যকারী করে। 84 85
যার বিরুদ্ধে 85 যার বিরুদ্ধে পরোয়ানা দেওয়া হয়েছে যার বিরুদ্ধে পরোয়ানা দেওয়া হয়েছে পরোয়ানা কার্যকারী হলে যদি 20 মাইলের অধিক হয় তখনকার পদ্ধতি, যখন পরোয়ানা কার্যকারী এলাকার বাইরে যখন পরোয়ানা কার্যকারী হয় তখনকার পদ্ধতি 85 যখন পরোয়ানা 41 দিন এলাকার বাইরে যখন পরোয়ানা কার্যকারী হয় তখনকার পদ্ধতি 86 গ্রেপ্তারের ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট নিকট হাজির করতে ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অবলম্বন করে 86 গ্রেপ্তারি ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট নিকট হাজির করতে ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অবলম্বন করে 86 গ্রেপ্তারি ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট নিকট হাজির করতে ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অবলম্বন করে। এইবার ঘোষণা বা করক পর্ব ঘোষণা বা করক 87 87 আছে পলাতক ব্যক্তি সম্পর্কে হুলিয়া বা করক 87 পলাতক ব্যক্তির হুলিয়া বা করক পলাতক ব্যক্তির প্রতি পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা বা করক হুলিয়া ভুল কইছি 87 পলাতক ব্যক্তির সম্পর্কে ঘোষণা বা হুলিয়া 88 করকি পড়ান 88 করক পলাতক ব্যক্তির সম্পত্তি করক 88 আছে করক 88 আছে করক 88 আছে করক 69 আছে করকি সম্পত্তি প্রত্যাপন 69 89 আছে করকি সম্পত্তি ফেরত নেওয়া বা করকি সম্পত্তি প্রত্যাপন। আমি সূচি করছি, আমরা কিন্তু আলোচনা এরকম করি না, আমরা আলোচনা করি গভীরে 4 ডাল, তারা আলোচনা করতে গেলে 45 মিনিট লাগে, মনে করেন না এরকম পড়ি, সবাই খেয়াল করেন। আর বাকিরা যখন ইউটিউবে দেখবে আমার কিন্তু কষ্ট হচ্ছে, কেউ কথা কচ্ছে না, ক্লাসের পরিবেশ সুন্দর আছে, খুশি হয়েছি। তারপরে 90 আছে কি পরোয়ানা সমানের পরিবর্তে অথবা সমানের অতিরিক্ত পরোয়ানা সমানের পরিবর্তে বা সমানের অতিরিক্ত পরোয়ানা জারি 90 সমানের পরিবর্তে বা সমানের অতিরিক্ত পরোয়ানা জারি 90 সমানের পরিবর্তে বা সমানের অতিরিক্ত পরোয়ানা জারি 90 সমানের পরিবর্তে বা সমানের অতিরিক্ত পরোয়ানা জারি 91 হাজির হওয়ার জন্য মুসলেকা নেবার ক্ষমতা হাজির হওয়ার জন্য 91 হাজির হওয়ার জন্য মুসলেকা নেওয়ার ক্ষমতা হাজির হওয়ার জন্য মুসলেকা নেওয়ার ক্ষমতা হাজির হওয়ার জন্য মুসলেকা নেওয়ার ক্ষমতা 92 হাজির হওয়ার জন্য মুসলেকার শর্ত লঙ্ঘন করলে গ্রেপ্তারি পরোয়ানা হাজির হওয়ার জন্য মুসলেকার শর্ত লঙ্ঘন করলে গ্রেপ্তার হাজির হওয়ার জন্য মুসলেকার শর্ত লঙ্ঘন করলে গ্রেপ্তার 92 93 ক পর্ব 93 ক হচ্ছে লাগে সমন 93 ক হচ্ছে সমন বিদেশে প্রেরণ, তো 93 খ হচ্ছে সমন গ্রেপ্তারি পরোয়ানা বিদেশে প্রেরণ, আর 93 গ হচ্ছে বিদেশ থেকে যে পরোয়ানা বাংলাদেশে আসে, তাহলে 93 ক হচ্ছে বিদেশের থেকে 93 ক হচ্ছে সমন বিদেশে প্রেরণ, খ হচ্ছে পরোয়ানা প্রেরণ, আর গ হচ্ছে বিদেশ থেকে যখন বাংলাদেশে সমন পরোয়ানা আসে তার পদ্ধতি। এবার 94 খেয়াল করেন, 94 হচ্ছে সপ্তম অধ্যায়ের আলোচনা করব। সপ্তম অধ্যায়ের সূচি কি দলিল বা অস্থাবর সম্পত্তি উপস্থাপন করা বা অন্যান্য আটক ব্যক্তিকে উদ্ধারের পরোয়ানা সম্পর্কিত দলিল বা অন্যান্য বস্তু বা আটক ব্যক্তিকে উদ্ধার সম্পর্কিত অধ্যায় হলো 7। 94 হচ্ছে দলিল বা অন্যান্য বস্তু উপস্থাপন করার সমান প্রেরণ দলিল বা অন্যান্য বস্তু উপস্থাপন করার জন্য দলিল বা অন্যান্য দলিল বস্তু বা দ্রব্য হাজির করার জন্য সমান বা লিখিত নির্দেশ দিয়ে প্রেরণ করে সেটা। 95 চিঠিপত্র বা টেলিগ্রাম সম্পর্কিত কার্যবিধি চিঠিপত্র বা টেলিগ্রাম সম্পর্কিত কার্যবিধি 95 চিঠিপত্র বা টেলিগ্রাম সম্পর্কিত কার্যবিধি 95 চিঠিপত্র বা টেলিগ্রাফ সম্পর্কিত কার্যবিধি। 96 হচ্ছে তল্লাশি পরোয়ানা 96 পরোয়ানা 94 95 বাইলট করে 96 হচ্ছে তল্লাশি পরোয়ানা দেয় 96 তল্লাশি পরোয়ানা। 97 তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ গ্রেপ্তারের জন্য 85 বলছে নিয়ন্ত্রণ তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ হলো 97। 98 যে বাড়িতে চোরাই মাল জাল ধরে নকল সেল নকল স্টাম্প আছে তা উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা যে বাড়িতে চোরাই মাল জাল ধরে নকল সেল নকল স্টাম্প বিক্রয় প্রদর্শন এলাকা তা জানতে পারলে তা তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয়। 99 কা কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি পরোয়ানা 99 ক কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি পরোয়ানা 99 ক কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি পরোয়ানা। এই রেকর্ডিং গুলো বারবার শুনবেন। 100 দ্বারা কি বলছে 100 দ্বারা বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধার বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধার 100 বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধার। এইবার হলো 101 গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম তল্লাশি পরোয়ানার একই নিয়ম গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম তল্লাশি পরোয়ানার একই নিয়ম গ্রেপ্তারি পরোয়ানার যে নিয়ম তল্লাশি পরোয়ানার একই নিয়ম। 102 তল্লাশির পদ্ধতি 102 হলো তল্লাশির পদ্ধতি 102 হলো দলিল বস্তু বা দ্রব্য হাজির করার জন্য তল্লাশি তার পদ্ধতি। 103 আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত ব্যক্তি অনুমতি তল্লাশি 103 সাক্ষীদের উপস্থিত তল্লাশি করতে হবে 103 সাক্ষীদের উপস্থিত তল্লাশি করতে হবে 103 2 বা ততোধিক সাক্ষীর উপস্থিত তল্লাশি কার্যক্রম করতে হবে 103 সাক্ষীদের উপস্থিত তল্লাশি করতে হবে। 104 দলিল আদি বস্তু যখন আদালতে হাজির করবে 104 এর দরকার নাই
বাদ। 105 ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে তল্লাশি পড়ার দরকার নেই। 105 ম্যাজিস্ট্রেট উপস্থিত বা হাজির থাকলে তল্লাশি পড়ার দরকার নেই। 105 ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে ম্যাজিস্ট্রেট এটা নির্বাহী বা বিচারিক দুইজনের ম্যাজিস্ট্রেট যে কোনো একজন থাকলেই তল্লাশি পড়ানোর প্রয়োজন হয় না। এরপরে চলে যাব অধ্যায় অষ্টম। অধ্যায় অষ্টম মুসলেখা সম্পর্কিত। অধ্যায় অষ্টম মুসলেখা। মুসলেখা দুই প্রকার। মুসলেখা দুই প্রকার। একটা সাদা শ্রেণীর মুসলেখা, প্রথমে শান্তি রক্ষার মুসলেখা। 106 107 হলে শান্তি রক্ষার মুসলেখা। 108 9 10 হলে সাদা শ্রেণীর মুসলেখা। তারপরে আমি খেয়াল করেন 106 দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার সাদা শ্রেণীর মুসলেখা। 106 দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার মুসলেখা। 106 দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার মুসলেখা। 107 অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা। 107 অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা। 107 অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা। 108 রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। 108 রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা। 108 রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা। 108 রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা। 109 হলো ভবঘুরে বা সন্দেহজনক ব্যক্তির ক্ষেত্রে শান্তি রক্ষার সদস্য মুসলেখা। 109 ভবঘুরে বা সন্দেহজনক ব্যক্তির জন্য সদস্যের মধ্যে। 109 ভবঘুরে বা সন্দেহজনক ব্যক্তির জন্য সদস্যের মুসলেখা। 109 ভবঘুরে বা সন্দেহজনক ব্যক্তির ক্ষেত্রে সদস্যের মুসলেখা। 110 অভ্যাসগত অপরাধের সদস্যের মুসলেখা। 110 অভ্যাসগত অপরাধের সদস্যের মুসলেখা। 110 অভ্যাসগত অপরাধের সদস্যের মুসলেখা। এখানে 12 13 14 গুলো করবো না। 118 কি বলছে? মুসলেখার আদেশে 118 মুসলেখা দেওয়ার আদেশ। 118 মুসলেখা দেওয়ার আদেশ বা মুসলেখা কিভাবে দেয় সেই আদেশ। মুসলেখা দেওয়ার আদেশ 118। 124 এর 5 বিনা প্রমাণে মুসলেখার শর্ত লঙ্ঘন করলে বিনা প্রমাণে গ্রেফতার। 106 মুসলেখার শর্ত লঙ্ঘন করলে বিনা প্রমাণে গ্রেফতার। এখানে মেলা কিছু আছে, জানি রাখবেন। মুসলেখার শর্ত লঙ্ঘন করছে বা মুসলেখা বাতিল হয়ে গেছে বা অন্য ম্যাজিস্ট্রেট আদেশ অমান্য করছে, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার তাকে বিনা প্রমাণে 124 এর 6 বিনা প্রমাণে গ্রেফতার। 127 অধ্যায় 9 109 অধ্যায় 109 এটা 4টি আইনি আছে, ওগুলোর সূচি আলোচনা করতেছি, সূচি থ্রুলি পড়তেছি। 109 নবম অধ্যায়ের আলোচনা। 197 127 হচ্ছে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের আদেশে সমাবেশ ছত্রভঙ্গ। 127 ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার আদেশে সমাবেশ ছত্রভঙ্গ হবে। 127 ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার আদেশে সমাবেশ ছত্রভঙ্গ। 128 সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ। সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ। সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ। 129 সামরিক শক্তি প্রয়োগ। 129 সামরিক শক্তি প্রয়োগ। 129 সামরিক শক্তি প্রয়োগ। 129 সামরিক শক্তি প্রয়োগ। 130 ম্যাজিস্ট্রেট কর্তৃক আহত বাহিনী তখনকার যে পদ্ধতি অবলম্বন করবে। ম্যাজিস্ট্রেট কর্তৃক আগত বাহিনী জয় নীলফামারী সাউন্ড আসতেছে। 131 সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা। 131 সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা। সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা। 132 রক্ষা কবচ। 132 হলো রক্ষা কবচ। আমরা যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করলাম, আমাদের নামে কোনো মামলা মোকদ্দমা করা যাবে না, কোনো জেল জরিমানা করা যাবে না। এটা কারণ করতে গেলে সরকারের অনুমতি লাগে, এটা আমাদের রক্ষা কবচ বলা হয়। অধ্যায় 10 গণউপদ্রব। অধ্যায় 10 গণউপদ্রব এখানে বলবো না, একবারে চলে যাবে 149 হলো প্রতিরোধমূলক। 149 পুলিশের প্রতিরোধমূলক কাজ। এত সময় পড়ছিলাম ম্যাজিস্ট্রেটের প্রতিরোধমূলক কার্যক্রম, এখন পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম। 149 পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন। পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন। এই আমলযোগ্য অপরাধ জানা লাগবে। 149 পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন। পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবেন। 150 অনুরূপ অপরাধের সংবাদ। অনুরূপ অপরাধের ষড়যন্ত্র সম্পর্কের সংবাদ। অনুরূপ অপরাধের ষড়যন্ত্র সম্পর্কের সংবাদ। তারপরে 151 অপরাধে 151 হচ্ছে বিনা প্রমাণে গ্রেফতার। কি জানি আমলযোগ্য অপরাধ করার সম্ভাবনা আছে বা করতে পারে, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা প্রমাণে গ্রেফতার করে। 151 বিনা প্রমাণে গ্রেফতার। কি কারণে গ্রেফতার করে? আমলযোগ্য অপরাধ করার সম্ভাবনা আছে বা করতে পারে। 152 সরকারি সম্পত্তি ক্ষতি প্রতিরোধ। সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ, সরকারি সম্পত্তি ক্ষতি সাধন প্রতিরোধ করা। সরকারি যে সম্পত্তি ক্ষতির হাত থেকে প্রতিরোধ করবে পুলিশ। সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষার জন্য প্রতিরোধমূলক যে কার্যক্রম করবে।
153 ওজন পরিমাপের যন্ত্র 153 হলো ওজন পরিমাপের যন্ত্র। বাটখারা ওজন পরিমাপের যন্ত্র বা আরবিতে মিজান বলে 153 ওজন পরিমাপের যন্ত্র বা মিজান। এরপরে চলে গেলাম থানায় চলে যাচ্ছি। এবার থানায় চলে আসেন, আমরা পুলিশ সবাই থানায় যাই। 154 অধ্যায় হলো 14 আমলযোগ্য বা অআমলযোগ্য অপরাধ সম্পর্কিত। 114 এখন থানায় চলে আসলাম, খেয়াল করবেন। আমলযোগ্য অপরাধের খবর 154 আমলযোগ্য অপরাধের খবর বা মৌখিক বা লিখিত ভাবে যেটা আসে আমলযোগ্য অপরাধের খবর থানায় যেটা আসে আমলযোগ্য অপরাধের খবর 154। 155 আমলের অযোগ্য মামলার খবর 155 হচ্ছে আমলের অযোগ্য মামলার খবর। 156 আমলযোগ্য মামলার তদন্ত 156 আমলযোগ্য মামলার তদন্ত 156 আমলযোগ্য মামলার তদন্ত 157 হচ্ছে 157 পড়বো না, 157 আমাদের আসছে না উপরে 157 লাগে, ভুল করেছি। 157 আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে কার্যবিধি 157 আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে কার্যবিধি আমলযোগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে কার্যবিধি কি পদ্ধতি কার্যবিধি মানে পদ্ধতি। 157 হচ্ছে আমলযোগ্য অপরাধ সম্পর্কে কি পদ্ধতি অবলম্বন করতে হয় আমলযোগ্য অপরাধ। তারপরে আছে 160 হচ্ছে পুলিশ অফিসার সাক্ষী তলব করতে পারে। পুলিশ অফিসার সাক্ষী কোন ধরনের সাক্ষী, যে ঘটনা সম্পর্কে জানে অবগত আছে বা বিষয়টা তিনি শুনছেন বা দেখেছেন। তাহলে কি বলছে 160 দ্বারা পুলিশ অফিসার সাক্ষী তলব করতে পারে। 160 দ্বারা পুলিশ অফিসার সাক্ষী তলব করতে পারে। 161 দ্বারা 161 পুলিশ অফিসার কর্তৃক সাক্ষী লিপিবদ্ধ করেন। পুলিশ অফিসার কর্তৃক সাক্ষী সাক্ষ্যকরণ 161 পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীর সাক্ষ্যকরণ 161 পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীর সাক্ষ্যকরণ পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীর সাক্ষ্যকরণ 61। 162 হচ্ছে লেগে বিবৃতি স্বাক্ষর করবে না। বিবৃতি স্বাক্ষর 162 পুলিশের নিকট প্রদত্ত বিবৃতি স্বাক্ষর করতে না। পুলিশের নিকট প্রদত্ত বিবৃতি স্বাক্ষর করা পুলিশ যে বিবৃতি নেবে তাতে স্বাক্ষর করা যাবে না। 163 কোনো প্রকার প্রলোভন দেখা যাবে না। কেউ যদি স্বীকারোক্তি দিতে চায় বা স্বেচ্ছায় স্বাধীনভাবে, তাহলে তার ভয়ভীতি প্রলোভন দেখা যাবে না। পুলিশ তাকে এরকম করতে পারে না, কোনো সাধারণ ব্যক্তিও তাকে নিরুৎসাহিত করতে পারবে না। 153 হচ্ছে লেগে কোনো প্রকার প্রলোভন দেখানো 153 কোনো রকম প্রলোভন দেখানো যাবে না। 164 ইংরেজিতে করে সবাই বুঝবেন। 164 করে নিয়ে আসে আদালত স্বীকারোক্তি দেয়, ম্যাজিস্ট্রেট নিকট স্বীকারোক্তি দেয়। 164 স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট নিকট দেয়, আসামি বা অপরাধ তার অপরাধ স্বীকার করে দেয়। 165 থানার পুলিশ অফিসার বা থানার তদন্তকারী অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজ থানা এলাকায় বিনা তল্লাশি করে। 165 পুলিশ অফিসার তার নিজ থানা এলাকায় বিনা তল্লাশি করতে পারেন। পুলিশ অফিসার তার নিজ থানা এলাকায় যে কোনো সময় যে কোনো স্থানে বিনা তল্লাশি করতে পারেন। 166 পুলিশ অফিসার তার নিজ থানায় যেমন বিনা তল্লাশি কার্যক্রম করতে পারেন, অপর থানাও বিনা তল্লাশি কার্যক্রম করতে পারেন। 166 বিনা তল্লাশি পরোয়ানা অন্য থানায় তল্লাশি। আমি আমার মতো করলাম, আপনারা আপনাদের মতো মুখস্থ করবেন, যেটা পেলে ভালো হয় আর আমি রিভিশন করলে বুঝবেন। 167 হচ্ছে লাগে রিমান্ড 167 রিমান্ড বা পুলিশ হেফাজতে রাখা 167 রিমান্ড বা পুলিশ হেফাজতে রাখা 167 হচ্ছে রিমান্ড বা পুলিশ হেফাজতে রাখা। 168 হচ্ছে তদন্ত রিপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবগত করা। তদন্ত রিপোর্ট থানার ভারপ্রাপ্তকে অবগত করা। 168 তদন্ত রিপোর্ট থানার ভারপ্রাপ্তকে অবগত করা। 169 সাক্ষ্য অপর্যাপ্ত হলে আসামিকে মুস্তাকানি ছেড়ে দেওয়া। 169 সাক্ষ্য অপর্যাপ্ত, সাক্ষী যদি অপর্যাপ্ত হয় তাহলে আসামির নিকট থেকে মুস্তাকা নিয়ে তাকে ছেড়ে দিতে হবে। 170 সাক্ষ্য যদি পর্যাপ্ত হয় তাকে বিচারের জন্য ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করতে হবে। 170 সাক্ষ্য পর্যাপ্ত হলে আসামিকে ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করতে হবে। 171 ফরিয়াদের সাক্ষীগণকে পুলিশ অফিসারের সঙ্গে যাওয়া যাবে না। ফরিয়াদি সৈয়দ বংশী সালফার ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসার বা পুলিশ অফিসারের সাথে নিয়ে যাওয়া যাবে না। ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসার তার সঙ্গে নিতে পারবে না, বাধা দিতে পারবে না, কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। 171 ভুল করেছি, এই যদি করে, যদি সঙ্গে যদি না যায়, তখন 171 বিনা পরোয়ানায় 171 বিনা পরোয়ানায় গ্রেপ্তার 171 বিনা পরোয়ানায় গ্রেপ্তার হবে। কথা দুটোই বলছি, দুটোই সঠিক। 172 কেস ডায়েরি 172 কেস ডায়েরি। আসসালামু আলাইকুম।